সীমান্ত গ্রামে কাঁটাতারের বেড়া জমিদাতাদের বৈধ কাগজপত্র তৈরির চেষ্টা চলছে। জলপাইগুড়ি জেলার বেরুবাড়ির কিছু অংশ যা কেনা সেই 1952 সাল থেকেই বিতর্কিত ল্যান্ড হিসেবে বর্ণিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমির প্রয়োজনে স্থানীয় মানুষকে জমি দেওয়ার আবেদন করে রাজ্য সরকার। বেশ কিছু স্থানীয় মানুষ দেশের নিরাপত্তার সাথে জমি দিতে ইতিমধ্যেই রাজিও হয়েছে। তবে বাদ সেধেছে সেই নেহেরু নুন চুক্তি এবং ভারতবর্ষের মানচিত্র আঁকা র্যাডক্লিফ ম্যাপ। বুধবার সেই বেরুবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজকে এগিয়ে নিয়ে যেতে জেলা শাসকের কার্যালয়ে বিএসএফ এবং সদর বিধানসভার বিধায়ক পি.কে. বর্মা এবং স্থানীয় মানুষের প্রতিনিধিগণ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। এ প্রসঙ্গে সদর বিধানসভার বিধায়ক পি.কে. বর্মা জানান, জট কাটানোর কাজ জারি রয়েছে। স্থানীয় মানুষ কাঁটাতারের বেড়া দিতে জমিও দিতে চান, তবে সেই জমিগুলোর বৈধ কাগজপত্র জমির মালিকের কাছে এই মুহূর্তে না থাকায় সমস্যা। আমরা সেই জমিগুলোর বৈধ কাগজপত্র তৈরির প্রক্রিয়া শুরু করেছি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। যেটা অ্যাডভার্স পজিশনে রয়েছে সেটার জন্য ওরা সরকারিভাবে কিভাবে সেটা অ্যাডভার্স পজিশন মানুষকে বৈধ কাগজপত্র দেওয়ার ব্যবস্থা করা যায় ওনারা সেই ব্যবস্থা করতেছেন। অতি সত্বর যাতে সেই ব্যবস্থা ওনারা করতে পারেন এবং মানুষকে আমাদের বোঝানো যে তারা আশ্বস্ত করা যে তাদেরকে সেই ন্যায্য কাগজপত্র পাওয়ার জন্য আমাদের প্রশাসন পক্ষে রয়েছে এবং পাশাপাশি কাঁটাতারের বেড়াটাও আমাদের করতে হবে। 2015 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হওয়ার পর 10 বছর প্রায় কেটে যেতে চললো, এখনও পর্যন্ত কাগজটা পেল না মানুষজন। আপনাদের জবাবদিহি তো করতে হচ্ছে প্রতি মুহূর্তে। না, আমাদের জবাবদিহি ঠিক, আমরাও মানুষের সঙ্গে আমরাও একমত বা আমরাও ওখানকারই মানুষ। ঠিক, সমস্যাটা মানুষের শুধু নয়, সমস্যাটা আমাদেরও। ঠিক, আমরা সেটা মানে প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে যাচ্ছি। যে সমস্ত সমস্যা রয়েছে আমাদের কাছ থেকে, যে সমস্ত ডকুমেন্টস রয়েছে আমরা প্রশাসনকে সেটা দিয়ে হেল্প করছি এবং প্রশাসনও সেই সমস্ত কাগজপত্র নিয়ে এগিয়ে যাচ্ছে যাতে খুব তাড়াতাড়ি করে এর ব্যবস্থা। বলা হচ্ছে যে ম্যাপ পাওয়া যায়নি বা 2015 সালে যখন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হলো বাংলাদেশ সাইড থেকে কোনো কাগজপত্র পায়নি, ম্যাপ পায়নি, যার জন্য জমির কাগজপত্র দিতে পাওয়া যাচ্ছে না, এই একটা জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে। এটা কতদূর কি? ম্যাপ পাওয়া যায়নি সে কথাটা বলার পরে আমাদের হাতে যে লোকাল ম্যাপ, সেই ব্রিটিশ পিরিয়ডের যে ম্যাপ ছিল সেই ম্যাপ আমরা ডিএলআরও সাহেবের কাছে পৌঁছে দিয়েছিলাম। সেই ম্যাপকে রেকটিফাই করে ওনারা সেই উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে এবং আমরা যেটা জানতে পারছি সেই ম্যাপ মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছে। আমার নাম হচ্ছে অন্নকান্ত দাস, আমি দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। কতটা আজকে বিষয়টা ফ্রুটফুল হলো এই বৈঠকে? বিষয়টা মোটামুটি ভালোই হলো যে আপনার যারা অ্যাডভান্স ল্যান্ডে আছে, যারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না, যে খতিয়ান নিয়ে যারা করছে এতদিন যেটা ছিল সেটাকে আমরা আরও তাদেরকে গিয়ে আমরা বসবো, আমরা মোটিভেট করবো। আর বলছিলাম গ্রামের মানুষ তো সবাই রাজি জমি দেওয়ার জন্য, যে সরকার আমার জমি নিয়ে ফেন্সিং করুক, আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, কিন্তু কাগজ তো দেওয়া যাচ্ছে না এবং ক্ষতিপূরণের একটা ব্যাপার রয়ে গেছে যেহেতু জমি যাবে। সেই জায়গাটা থেকে আমরা এখানে উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানালাম, যারা ল্যান্ডে আছেন তাদেরকে আমরা বললাম যে যত তাড়াতাড়ি হয় তাদের সেই কাগজের ব্যবস্থা যাতে করা হয় সেটুকু। আমরা কোনো সময় নিলেন তারা? না, এটা তো প্রসেসিং চলছে, হতে একটু সময় লাগবে হয়তো। আপনার নামটা? আমার নাম সুমিত্রা দেব অধিকারী, সাতবাড়ি জিপি প্রধান। আবার কি সিদ্ধান্ত হলো এবং এই যে জট কাটানোর উদ্যোগ চলছে, দিস অনগোয়িং প্রসেস, তো সেটা অনেকটাই এগিয়েছে এবং খুব শিগগিরই এই জট কেটে যাবে এবং ওখানকার যে বর্ডার রোড এবং ফেন্সিং যেগুলো হবার কথা আর কি সেগুলো হয়ে যাবে খুব শিগগিরই। আটকে রয়েছে কোন জায়গাটা? আটকে রয়েছে সেটা হচ্ছে যে যাদের কিছু ওখানকার যারা বাসিন্দা আর কি তাদের যে বৈধ কাগজপত্রগুলো আর কি সেগুলো তাদের কাছে নেই, সেইগুলো বৈধ কাগজপত্র আমরা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে এই আমাদের সরকারিভাবে।
আচ্ছা, এই ভারতের ম্যাপে তো ওই জায়গাগুলো নেই, তো এবার ওই জায়গাগুলোকে ঢোকানোর কোনো উদ্যোগ বা নতুন করে ম্যাপ তৈরি কোনো? হ্যাঁ, সেগুলো তো হবেই। 2017 সালের যে হয়েছিল, ট্রিটি হয়েছিল 2015 সালে আগস্ট মাসে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। হ্যাঁ, তারপরে 2017 সালে বাউন্ডারি হ্যাঁ বাউন্ডারি হয়েছে। তো সেই অনুযায়ী কাজগুলো এগোচ্ছে এবং ওই এলাকাগুলো এখন ভারতের অংশ, এখন ভারতের অংশ। একটা বিষয় সেটা হচ্ছে যে ওটা করা হয়ে গেছে ওই অ্যাডভান্স পজিশনে, বর্তমানে তো অ্যাডভান্স নেই, কিন্তু বর্ডার পিলার হয়ে গেলেও এখনো জমির কাগজটা দেওয়া যাচ্ছে না। জটিলতাটা কি খুঁজে পেলেন আপনারা? সেগুলো নিয়ে আমি ডিটেলসে বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু কাজকর্ম চলছে। কবে নাগাদ কোনো আশ্বাস কি পেলেন? আপনি তো উদ্যোগ নিলেন। হ্যাঁ, না এই প্রসেসটা চলছে, এইটুকুই বলবো এই মুহূর্তে, এর থেকে বেশি কিছু বলবো না।